প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের কৃষি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো প্রতিবারের মতন আজকেও আমি আপনাদের মাঝে একটি ছোট্ট ভিডিও নিয়ে আসলাম। আশা করি মনোযোগ সহকারে দেখবেন। তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে একটি বলের মধ্যে কিছু বীজ রাখা আছে। তো আসলে সেই বীজগুলি হচ্ছে রজনী ফুলের বীজ। আসলে ওনারা এখানে রজনী ফুল চাষের জন্য রজনী ফুলের বীজ এখানে রোপণ করতেছে। তো আমি আসলে সেই বিষয়টাই আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব যে কিভাবে রজনী ফুলের বীজ এখানে রোপণ করা হচ্ছে। তো সেই বিষয়টাই আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি মনোযোগ সহকারে দেখবেন। আর আমার চ্যানেলে যারা নতুন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং আমার ভিডিওটাকে শেয়ার করে দিবেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ব্যাট করা হচ্ছে। তো ব্যাটগুলি দেখেন যে ব্যাটগুলি প্রায় 2.5 ফুট এবং মাঝখানে ফাঁকা আছে প্রায় 1.5 ফুট। তো 2.5 ফুটের মধ্যে 2টা করে কেল করা হচ্ছে। তো দেখেন যে নাঙল দিয়ে 2টা করে কেল করা হচ্ছে এখানে। তো অবশ্যই যারা রজনী ফুল চাষ করেছেন অবশ্যই কমেন্টে বলবেন যে ব্যাটগুলা কীরকম সঠিক হয়েছে কিনা, বা নাঙল দিয়ে যে লেগ দেওয়া হচ্ছে এই লেগগুলা সঠিক হয়েছে কিনা। অবশ্যই কমেন্টে যারা পুরাতন ফুল চাষ করেছেন, পুরাতন যারা, অবশ্যই কমেন্টে বলবেন যাতে অন্যরা শিখতে পারে। আর যারা নতুন, অবশ্যই আশা করি আমার ভিডিওটা দেখবেন, দেখলে উপকৃত হতে পারবেন। কারণ খুবই যাচাই বাছাই করে তারপর এই ফুলের বীজগুলো লাগানো হচ্ছে। আশা করি সঠিকভাবে লাগানো হচ্ছে। নতুন হলেও আশা করি সঠিক। আপনারা জানেন যে কৃষি বিষয়ে আমি আপনাদের মাঝে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি। সরাসরি যা আছে, যা হচ্ছে তাই আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। অনেক ইউটিউবার আছে যে অনেক কিছু বানিয়ে সানিয়ে তারপর দেয়। আসলে আমার বানিয়ে সানিয়ে দেওয়ার কোনো উদ্দেশ্য নেই। আমি চেষ্টা করি কৃষক যারা, তারা যেন সঠিক তথ্য পেয়ে সঠিকভাবে কাজ করতে পারে এবং উপকৃত হতে পারে, সেই চেষ্টায় সেই নিয়তে আমি আপনাদের মাঝে ভিডিও শেয়ার করে থাকি। তো এখানে দেখেন যে বীজ রোপণ করা হচ্ছে। আসলে বীজগুলো কতটুক দূর যে রোপণ করা হচ্ছে সেই বিষয়টা আমি আপনাদেরকে সরাসরি দেখাই। তো দেখেন একটা বীজ থেকে আরেকটা বীজের দূরত্ব দেখেন কতটুক হইতেছে, প্রায় 1 বিঘা। তো 1 বিঘা দূরত্বে একটা বীজের দূরত্ব আরেকটা বীজ থেকে 1 বিঘা দূরে বীজগুলা রোপণ করা হচ্ছে। তো প্রিয় ভিউয়ার্স, পাশে আরেকজন দেখেন যে বীজগুলা ঢেকে দিচ্ছে। খুবই সুন্দরভাবে বীজগুলাকে ঢাকা হচ্ছে। তো দেখেন যে বীজগুলা রোপণের পর খুবই সুন্দরভাবে বীজগুলাকে ঢাকা হচ্ছে। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি আমার চ্যানেলে যারা নতুন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি কৃষি বিষয়ে আপনাদের মাঝে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব সবসময়। তো প্রিয় ভিউয়ার্স, আমি আসলে ওনার কাছে জিজ্ঞাসা করব যে ফুল চারা রোপণের পর থেকে কতদিন পরে চারা গজাবে এবং কতদিনের মধ্যে ফুল বিক্রি করা হবে, বিষয়টা আমি আজকে ওনার কাছে জিজ্ঞেস করব। আপনারা লক্ষ্য করেন, দেখেন। আচ্ছা ভাই, আপনি যে চারাগুলা রোপণ করতেছেন, বীজগুলা কতদিনের ভিতরে বীজগুলা গজাবে এবং কতদিনের ভিতরে ফুল বিক্রি করা যাবে? গজাবে প্রায় 15 দিন, আর ফলন 3 মাসের ভিতরেই মানে বেচা ক্লিয়ার করা যায়। ধন্যবাদ। তো প্রিয় ভিউয়ার্স, আসলে ওনার মুখ থেকে আপনারা শুনলেন বিষয়টা যে রোপণের 15-16 দিনের মধ্যেই চারা গজাবে এবং 3 মাসের ভিতরেই ফুল বিক্রি করে শেষ করা যায়। তো আসলে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী কোনো ভিডিও পেতে অবশ্যই অপেক্ষা করেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমার ভিডিওটাতে লাইক কমেন্ট করে দিবেন।
তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।